শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 4। ইতিপূর্বে আমি 3টি সেট দিয়েছি, আজকের সেট হচ্ছে 4 নম্বর সেট। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, স্কুল হচ্ছে 4 নম্বর, কি স্কুল গৃহবালা সরকারি বালিকা বিদ্যালয়। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এখানে টোটাল প্রশ্ন আছে এক এক করে 10টি প্রশ্ন। আমি সমস্ত প্রশ্নের উত্তরেই দেখাবো। তাহলে তোমরা এখানে পূর্ণমান থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে পরীক্ষার্থীর নাম লিখবে, ক্রমিক সংখ্যা লিখবে, আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে। সরাসরি 1 নম্বরে প্রশ্ন চলে যায়। শূন্যস্থান পূরণ করো 8টি প্রশ্ন। জামবাজির শিষ্যদের বিস্ময় বলে। ক নম্বর, নরম মাটির মূর্তি বা নকশা আগুনে পোড়ালে তাকে বলে টেরাকোটা। লেপচা মিউজিয়াম কালিম্পংয়ে অবস্থিত। তারপর চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। পৌষ মাসে টুসু পর্ব হয়। একই পরিবারের শাখা পোশাকে একসঙ্গে আত্মীয় বলে। মেঘালয় রাজ্যের খাসিয়া সমাজে আজও মা পরিবারের প্রধান মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে। নিচের ছকগুলো পূরণ করো। সরভাজা কৃষ্ণনগর, মিহিদানা বর্ধমান, মনোহরা জনাইতে চিপস প্যাকেট জাতীয় কোকোকোলা পানীয় খাবার। এরপর 3 নম্বরের প্রশ্নে চলে যাব। বাড়িতে বসে কুটির শিল্প করা যায়, অর্থাৎ সঠিক শব্দটি নিচে দাগ দিতে হবে। ভাদ্র নাকি পৌষ মাসে টুসু পর্ব টুসু গান গাওয়া হয়। দূষিত জল পান করলে আমাশয় হতে পারে। কলকারখানার জাদুঘরে মমি রাখা হয়। কলকাতার জাদুঘরে বিষ্ণয়েরা রাজস্থানের লোক। এরপর আমি বাম দিকের সাথে ডান দিকে। মাদুরের সাথে সাবাই ঘাস, চাঁদমালার সাথে শোলা, হাত পাখার সাথে তালপাতা, কোদালের সাথে লোহা, জুতোর সাথে চামড়া এবং আংটির সাথে হচ্ছে তোমার সোনা। এরপরে কিভাবে পানিগুলো খাবার ও জমিয়ে রাখে তার সম্পর্কে আমরা পরে পৃষ্ঠায় দেখব। আর এই নিচের ছকটি 6 নম্বরটা আগে করে নেই। পুকুরে মাছ মরে ভেসে ওঠে। জলদূষণ নোংরা বর্জ্য, মাছ মরে ভেসে ওঠে। দূষকের প্রভাবের প্রকৃতি হচ্ছে মাছ মরে ভেসে ওঠে। নোংরা বর্জ্য হয়ে কাকের মৃত্যু, মাটি দূষণ কাকের মৃত্যু। এরপর আমরা যাব 5 নম্বরের প্রশ্ন। কি বলেছে? প্রাণীগুলো কিভাবে প্রাণীগুলো খাবার জমিয়ে রাখে তার সম্পর্কে লিখো। পিঁপড়া এবং মুরগি। তাহলে পিঁপড়ার ক্ষেত্রে যদি বলে খাবার সংগ্রহ, পিঁপড়া সাধারণত মিষ্টি দানা, পোকামাকড় বা ফলের টুকরো সংগ্রহ করে। তারা দলবদ্ধভাবে কাজ করে। একটি পিঁপড়া খাবারের উৎস খুঁজে পেলে অন্যদের খবর দেয় এবং সবাই মিলে খাবার টেনে বাসায় নিয়ে আসে। বাসায় সংরক্ষণ করা। পিঁপড়া বাসা মাটির নিচে বা গাছের গোড়ায় থাকে। তারা বাসার ভেতরে আলাদা আলাদা কক্ষ বানায়। একটি কক্ষে ডিম আর একটি কক্ষে খাবার রাখা হয়। সেখানে খাবার শুকনো জায়গায় রেখে পচে না যাওয়ার মতো করে সংরক্ষণ করে। শুকিয়ে রাখা বা কামড়ে ভাগ করা। অনেক প্রজাতির পিঁপড়ে খাবার শুকিয়ে ছোট ছোট টুকরো করে রাখে, এতে করে খাবার দীর্ঘ সময় নষ্ট হয় না। কিছু পিঁপড়ে এমনকি ছত্রাক ফাঙ্গিস চাষ করেও খাবারের উৎস হিসেবে। মুরগির খাবার সংগ্রহ। এরপরে পরবর্তী মুরগি। তাহলে মুরগি পিঁপড়ার মতো খাবার জমিয়ে রাখে না, তবে মুরগি কিছু কিছু সময়ের জন্য খাবার লুকিয়ে রাখতে পারে। যেমন যদি কোথাও খাবার পায় তাহলে সেটা ফুটে নিয়ে একটা কোনায় রেখে দেয় পরে খাওয়ার জন্যে। এটা খুব অল্প সময়ের জন্য হয়, কারণ মুরগি সাধারণত প্রতিদিনের খাবারই খায়, তারা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে না। এরপরে আমরা চলে যাব 7 নম্বরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি? ভাত। মপলং পবিত্র বনভূমি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। সৌদ কি? সৌদ একটি স্থপতি যা কারো স্মৃতি জড়িয়ে থাকে, যেটা একটি ডাল জাতীয় শস্যের নাম হচ্ছে তোমার কি হলো ডাল জাতীয়, যেমন মুগ, মসুর এরকম বলতে পারো। সূর্য মন্দির পুরীতে অবস্থিত। জামা কাপড় তৈরি করতে প্রধান কি উপাদান লাগে? সুতো লাগে। এবার 8 নম্বর বেমানান। আলমারি হচ্ছে ট্র্যাক্টর, কোদাল, কাস্তে, কিন্তু এর মধ্যে আলমারিটা বেমানান। ক নম্বর গাজর, আপেল, পটল এগুলি সব, আপেলটা ফল। মন্দির, মসজিদ, মিউজিয়াম, গির্জা এগুলি প্রতিটা একটা প্রফেশনালয়, কিন্তু এটা আলাদা। গরু, হায়না, ছাগল, ভেড়া, অর্থাৎ গৃহপালিত পশু। হায়না গৃহপালিত পশু নয়, এটা বেমানান। এবার 9 নম্বরের প্রশ্ন দেখবো। 9 নম্বরের প্রশ্ন কি বলছে? টেরাকোটা কি? তো টেরাকোটা যদি বলি, টেরাকোটা হলো এক ধরনের মাটির তৈরি পুরাজিন যা আগুনে পুড়িয়ে শক্ত ও টেকসই করা হয়। শব্দটি এসেছে ইতালীয় ভাষা থেকে, যার অর্থ পোড়ামাটি। প্রথমে ভালো মানের লালচে মাটি সংগ্রহ করা হয় টেরাকোটার জন্য। সেই মাটি দিয়ে বিভিন্ন আকৃতির নকশা তৈরি করা হয়, যেমন পাত্র, মূর্তি, ইট, টালি ইত্যাদি। তৈরি বস্তুগুলো রোদে শুকিয়ে তারপর চুল্লিতে ভাটায় পুড়িয়ে শক্ত করা হয়। পোড়ানোর পর এগুলো রং হয় লালচে বাদামি, বা যা টেরাকোটার পরিচায়ক রং। তারপর যাযাবর সমাজ। যাযাবর সমাজ হলো এমন সমাজ যেখানে মানুষের নিজস্ব ঘর বা গ্রাম থাকে না। তারা পশুপালন, শিকার, খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। যাযাবর মানুষের সাধারণত তাঁবু বা অস্থায়ী আশ্রয় থাকে। উদাহরণ: প্রাচীনকালে অনেক মানুষ যাযাবর ছিল। তারা পশু চড়াতো, ফলমূল সংগ্রহ করতো, যেখানে খাবার ও পানি পেত সেখানে থাকতো। তারপরে গিয়ে হলো চাষের কাজে ব্যবহার হয় এমন দুটি যন্ত্রের নাম
লাঙল, যেমন জমি চাষ করার জন্য মাটি উল্টে নরম করার জন্য লাঙল ব্যবহার করে। কে টানে? সাধারণত গরু বা ট্র্যাক্টর দিয়ে লাঙল টানা হয়। এরপরে কুড়োল, গাছ আগাছা পরিষ্কার করা, জমির চারপাশের মাটি কাটতে এবং গাছের ডাল ছাঁটাই করতে কুড়োল ব্যবহার করা হয়। তারপরে ঘ নম্বর পরিবেশ রক্ষার জন্য তুমি কি করবে? পরিবেশ রক্ষার জন্য আমি যা করব, গাছ লাগাবো, নিয়মিত যত্ন নেব, ময়লা আবর্জনা রাস্তা বা নদীতে ফেলবো না, অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার করব না, হাঁটবো বা সাইকেল চালাবো, পানি ও বিদ্যুৎ অপচয় করব না, পুরানো জিনিস পুনরায় ব্যবহার ও পুনর্ব্যবহার করব, পাখি ও প্রাণীদের প্রতি দয়া দেখাবো এবং তাদের বাসস্থান নষ্ট করব না। এরপরে গিয়ে হলো সমাজ বন্ধু কাদের বলে? উদাহরণ দাও। সমাজবন্ধু বলতে সেই মানুষদের বোঝায় যারা সমাজের উপকারের জন্য কাজ করেন এবং অন্যদের সাহায্য করেন। তারা সমাজকে সুন্দর, নিরাপদ এবং সুখী করতে চেষ্টা করেন। যেমন ডাক্তার অসুস্থ মানুষকে চিকিৎসা করা, সুস্থ করে তোলেন। শিক্ষক আমাদের জ্ঞান দেন এবং ভালো মানুষ হতে সাহায্য করেন। পুলিশ সমাজে শৃঙ্খলা নিরাপত্তা রক্ষা করেন। অগ্নি নির্বাপক কর্মী আগুন লাগলে মানুষকে বাঁচান। এরপরে জলের নানা ব্যবহার সম্বন্ধে লিখো। জল জীবনের জন্য খুব প্রয়োজনীয়। আমরা জল পান করি, রান্না করি, কাপড় ও বাসন মাজি, গাছপালার জল দেই এবং স্নান ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছো সমস্ত প্রশ্নের উত্তর। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবো না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।